হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার সকল বন্ধুরা আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। সকলের কৃপায় আমিও ভালো আছি। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমার নতুন ড্রেস রাধারানীর তৈরি করেছি, সেই ভিডিও তোমাদেরকে দেবো। তো সেই ভিডিও এসে গেছে, তোমরা অবশ্যই দেখে নাও। আর যারা যারা দেখতে চাও, যারা বানাতে চাও, তাদেরকে বলছি শিখে নাও। তো প্রথমে দেখো, আমি মাপ অনুযায়ী রাধারানীর কাপড়টি কেটে নিয়েছিলাম। অনেক বড়ই কাপড়টা ছিল, তো মাপ অনুযায়ী 2 পার্ট করে কেটে নিয়ে তারপর কাপড়টাকে জুড়ে দিয়েছিলাম। জুড়ে নেওয়ার পরে এবারে ধারগুলো যে সেলাই করছি, এইগুলো কিন্তু কাপড়গুলো বের হয়ে যায়। অনেক সময় দেখবে জামা প্যান্ট ধুতে বা কাচার সময় কিন্তু সুতোগুলো বার হয়ে যায়, আর তখন কিন্তু জামা প্যান্টগুলো নষ্ট হয়ে ছিঁড়ে যেতে শুরু করে। তার জন্য এই সেলাইগুলো করা ভালো করে, যদি তোমরা সুন্দর করে সেলাই দিয়ে ভালো করে সুন্দর করে করো, তাহলে জিনিসটাও দেখতে লাগবে ভালো, আর এবং রাধারানী পরলে তাকেও সুন্দর দেখাবে। তো ধৈর্য ধরে কিন্তু কাজগুলি করো। তো এরপর বলি যে এই সেলাইগুলো করছি, এইগুলো কিন্তু একদম ছোট্ট ছোট করে সেলাইগুলো করছি, দেখো, যাতে দেখতে সুন্দর লাগে, জিনিসটা ভালো লাগে। আর তোমরা কারা কারা আমার মতন এইসব কাজগুলি করতে ভালোবাসো বন্ধুরা, তোমাদেরকে বলি যে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর কোনটা ঠিক কোনটা ভুল তা জানি না, কিন্তু রাধা মাধবের সেবায় যেটুকু করি সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করি, কারণ এই জিনিসগুলো আমার তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে এবং তোমাদের সাথে দুটো কথা বললেও আমার আনন্দিত হয়। আর তারপর এই কাজগুলি শেষ হয়ে গেলে তারপর একটু গপু সোনাদের সাথে আমি বসে গল্প করে নিই এবং খেলা করে নিই। আর আমার মতন তোমরাও কিন্তু এই কাজগুলো করো, ভগবানকে একটু হলেও সময় দিও দিনে একবার, কারণ ভগবান আমাদের সুখেতেও আছে, দুঃখতেও আছে, তাই তোমরা সবসময় ভগবানকে ডেকো। আর একটা কথা বন্ধুরা, মেশিনের থেকে নিজের হাতে তৈরি করা একটা আলাদাই আনন্দ। মেশিনে তো সবাই তৈরি করতে পারে, কিন্তু একটু কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, সেটা আমি জানি। তো তোমরাও এইভাবে কিন্তু সেলাইটা ভালো করে সুন্দর করে করো, যাতে রাধারানীকে দেখতে সুন্দর লাগে, আর তোমাদেরকেও যাতে জিজ্ঞাসা করে লোকে যে তুমি কিভাবে এই ড্রেসটি তৈরি করেছো। আর কাপড়টির সাথে কোন লেসটি ম্যাচ করবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, চলো এবার দেখে নাও। তো আমার কাছে কিন্তু অনেক লেস কেনাই ছিল, আগে থাকতে আমি কিনে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি রাধারানীর ড্রেস তৈরি করি এবং গোপাল সোনাদের, তো তার জন্য কেনা ছিল আমার কাছে। আর এই যে এখানে দেখো সুতির আমি এটা নিয়েছিলাম, এটা আমার কিন্তু অতটা পছন্দ হয়নি, তাই আমি দিইনি। তো এটা ভেবেছিলাম অনেক সুন্দর লাগবে, তো এই লেসটাই আমি অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে চলো এবারে কুচি দিয়ে ঘেরটা বানিয়ে ফেলেছি। এই দেখো, এবারে আমি করব যে জামাটা আমি রাধারানীর তৈরি করব, সেই জামাটার লম্বা করে কাপড় কেটে নিয়েছিলাম। সেলাই একটা করাই ছিল, তার মাপ অনুযায়ী আমি কিন্তু আরেকটা কাপড় কেটে নিয়েছিলাম। এই যে কাপড়টা দেখো আমি কেটে নিয়ে তারপরে কিন্তু এখানে ছোট ছোট করে সেলাই করব। এতেও সেলাই করে নিয়ে তারপরে কিন্তু দুটো টাচ করবো। তোমরা দেখতে থাকো, বুঝে যাবে কিরম ভাবে আমি সেলাইটা করব। প্রথমে কিন্তু দেখো ছোট্ট করে কাপড়টা কেটে নিয়েছি, আর আমার একটু ভুল হয়ে গেছিল, তার জন্য কিন্তু একটু গোলমাল হয়ে গেছিল এই সময়টায়। আর আমি তাও একটু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বুঝে নিও। আর এখানে দেখো আমার কিন্তু কাটা হয়ে যাচ্ছে কাপড়টা। তো দেখো আমি কিন্তু ছোট্ট ছোট করে এখানে ধার দিয়ে পুরোটাকে কভার করে দিয়েছি, ছোট্ট ছোট্ট সেলাই করে, যাতে দেখতে সুন্দর লাগে। এইবারে কিন্তু আমি এই সেলাইটা করে নিয়ে উল্টে দেবো, উল্টে দিয়ে তারপর ফের আর একটা সেলাই দেবো, তারপরে কিন্তু ড্রেসটা তৈরি হবে। দেখো তোমরা, তো এখানে দেখো এবারে কিন্তু আমি অ্যাটাচ করে নিয়েছি, দুটোকে ভালো করে জুড়ে টাচ করে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি দেখাচ্ছি। দেখো এত সুন্দর লাগবে ড্রেসটা, কিন্তু তোমরা নিজেরাও ভাবতে পারবে না যে তুমি এই ড্রেসটি নিজের হাতে তৈরি করেছো। এই যে দেখো, আমার কিন্তু কাপড়টা একটু বড় হয়ে গেছিল, তাই পিছনে একটু মুড়ে সেলাই করতে হয়েছিল আমাকে। সেটা তোমরা বুঝতে পারছো কি তা আমি জানি না, কিন্তু যারা যারা বুঝতে পারছো না তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি স্লো মোশনে তোমাদেরকে ভিডিওটা করে আবার পরেতে দেখাবো। আরো একটা নেক্সট ভিডিওতে আসছে জামা রাধারানীর জন্য আর একটা ড্রেস তৈরি হচ্ছে, সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো তোমরা আগে এই ভিডিওটি পুরোটা দেখো। দেখো এবার কিন্তু আমার ড্রেসটা তৈরি হয়ে গেছে, এরপরে কিন্তু হাতাতে একটু কুচি দিয়ে নেবো। তো দেখো আমার কিন্তু ফাইনালি রাধারানীকে পরিয়ে কত সুন্দর লাগছে। আর কুচি যখন হাতায় দিই তখন কিন্তু আমার গ্যালারি ফুল হয়ে গেছিলো, তোমাদেরকে তাই দেখাতে পারিনি। অন্য ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা। অবশ্যই কমেন্টে জানিও রাধারানীকে কেমন লাগছে। আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা। আর একটা নতুন ফের আর একটা জামা বানিয়েছিলাম, তো সেটা আর তোমাদের সাথে ভিডিও বললাম না, যে গ্যালারি ফুল হয়ে গেছে তার জন্য দেখাতে পারিনি। তো এই ড্রেসটা আমি কিন্তু আর একটা বানিয়েছিলাম, আর এত সুন্দর রাধারানীকে লাগছে পরিয়ে, যে তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে রাধারানীকে পোশাকটি পরে কেমন লাগছে। এবারে কিন্তু গোপাল সোনাদের ড্রেসের একটা ভিডিও চলে আসবে, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আরো বেশি করে শেয়ার করে দিও।